আজকে আপনাদেরকে দেখাবো বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা এই জাদুঘরে সংরক্ষিত আছে। দেখতে থাকুন। বন্ধুরা, এটা সেই বাগেরহাটের জাদুঘর, যেটি ৬০ গম্বুজ মসজিদের চত্বরে অবস্থিত। বন্ধুরা, যে স্থানে সংরক্ষণ করা হয়েছে সেই পুরাতন আমলের বিভিন্ন নিদর্শন। তো বন্ধুরা, দেখতেই থাকুন। কত সুন্দর মাটির তৈরি আসবাবপত্র এখানে সংরক্ষণ করা হয়েছে, সবগুলো খাজা খানজানের রহমাতুল্লাহ আলাইহির যুগে। বন্ধুরা, এই সেই কিংবদন্তি কুমির কালা পাহাড়, যার এক সময় অবস্থান ছিল খানজান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন দিঘিতে। এখন তার মৃত্যুর পর তাকে বিভিন্ন দর্শনার্থীরা যাতে দেখতে পায়, তাই তাকে মমি করে সংরক্ষণ করা হয়েছে এই বাগেরহাটের জাদুঘরে। এই কুমির ঘিরে কত ইতিহাস জড়িয়ে আছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই থাকুন জাদুঘরে সংরক্ষণ করা বিভিন্ন পুরাতন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ। বন্ধুরা, এগুলো হচ্ছে শিলপাটা, এগুলো মাটির তৈরি আসবাবপত্র, মাটির তৈরি খেলনা, মাটির তৈরি আসবাবপত্র, পাথর, মাটির তৈরি প্লেট, মনে হয় যেন মার্বেল পাথরের প্লেট, এমনই চকচক করতেছে। বন্ধুরা, ভাবতে অবাক লাগে যে এখানে যা সংরক্ষণ করা হয়েছে এগুলো একসময় হযরত খাজা খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করতেন। পুরানো যুগের এই আসবাবপত্রগুলো আসলে মনে করে দেয় ওই যুগের যে দক্ষ কারিগরগুলো ছিলেন, যারা সুনিপুণ দক্ষতা এগুলো তৈরি করেছেন, তারা কতই না দক্ষ ছিলেন। বন্ধুরা, কিছু কিছু আসবাবপত্র হয়তো ভেঙে গেছে, কিন্তু তারপরে এটা যে কত পুরানো দেখলেই বোঝা যায়। মাটির হাড়ি, মাটির পাত্র, বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। বন্ধুরা, এই সেই হযরত খাজা খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি আমাদের রৌপ্য মুদ্রাগুলো, যা এই বাগেরহাট জাদুঘরে সংরক্ষিত আছে। বন্ধুরা, অবশেষে এখানে ৬০ গম্বুজ মসজিদের একটা নকশা সংরক্ষণ করা হয়েছে।